ব্যাপারটা হয় সেটা আসলে দেখা করতে চাইলেই সেনাপ্রধানের দেখা করা উচিত কিনা, আর যদি এনসিপির পক্ষ থেকেও এভাবে যায়, যদি সত্যি এরকম কোনো আলাপচারিতা থাকে, তাহলে তারাই বা কেন, এই দুইজনই কেন? ভেরি গুড কোয়েশ্চেন। সেনাবাহিনী প্রধান, মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার, উনি দেখা করেছেন, এটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, মিডিয়া সৈনিকের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং আইএসপি এই নেত্র নিউজ যেটা বললেন তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। একজন সেনাপ্রধানের আজকে যেমন গতকাল যেমন সেনাপ্রধান এই ছাত্রদের দিয়ে একটা ইফতারি পার্টি আয়োজন করেছেন, আজকে সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেস নিয়েছেন। অ্যাড্রেসে বলেছেন যে যারা এই জুলাই বিপ্লবে অবদান রেখেছে, যারা এই জুলাই বিপ্লবে বিভিন্ন জায়গায় আহত নিহত পরিবার, তাদের নিয়ে উনি ইফতারি পার্টির জন্য বলেছেন। তো এটা কিন্তু একজন সেনাবাহিনী প্রধানের উদারতা। নির্দিষ্ট কোনো টার্গেট বা নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে কিন্তু ওনারা যাননি। নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে যেতে গেলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যেতে হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওনারা গিয়েছেন কিনা জিনিসটা আমার সঠিকভাবে জানা নাই। বাট জেনারেল ওয়াকার স্পষ্ট কিন্তু বলিয়ে দিয়েছেন যে তার এই দেশের ক্ষমতা নিয়ে কোনো আকাঙ্ক্ষা নাই। স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছেন যে আমরা আমাদের দায়িত্ব পালন করার পর ক্যান্টনমেন্টে ফেরত যাব। আমরা আমাদের 30,000 সৈন্য টার্ন ওভারে যে 24 ঘন্টা ডিউটি পালন করছে, আজকে আমি এখানে নিশ্চিন্ত মনে এসে কথা বলতে পারছি, রাজপথে পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে এখন আস্থার সাথে পালন করতে পারছে না। মফস্বল এলাকায় এখনও পুলিশ তাদের আস্থার স্থলটা ভেঙে গেছে। 2,12,000 পুলিশ, সেখানে মাত্র 30,000 সেনাবাহিনী, যেটা তাদের পেশাদারিত্বের দায়িত্ব ছাড়াও এই রাজপথে তাদের পূজা পার্বণ, অতিথি সেবা, ছুটি রুটি বাদ দিয়ে দেশমাতৃকার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছেন। দ্যাটস ওয়াই এটা আদর্শ দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয়। আমার বন্ধু যেটা বললেন যে রেমিটেন্স যোদ্ধারা আমরা সবসময় আনছি রেমিটেন্স, এ মাসে কত গাছে ও মাসে কত গাছে জানতে পারছি স্পষ্ট যে 1988 সাল থেকে এ পর্যন্ত আমাদের যে বৈদেশিক মিশনে, জাতিসংঘ মিশনে যে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, তার $4,000 কোটি বাংলাদেশে এই ন্যাশনাল ইকোনমিতে যোগ হয়েছে। এটা কিন্তু আমরা সচরাচর প্রকাশ করি না। এটা হচ্ছে দেশপ্রেমিকের অব্দ। তো দেশটাকে আদর্শ দেশ হিসাবে তৈরি করে জনগণের কাছে, রাজনীতিবিদদের কাছে দেশ বুঝিয়ে দিয়ে সেনা সদস্যরা ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য কথাগুলো বলেছেন। এটা তো 25 ফেব্রুয়ারি যে বক্তব্য দিলেন সেনাপ্রধান, সেখানে তিনি চমৎকারভাবে স্পষ্ট করেছেন, একদম 18 মাসের মধ্যে তারা নির্বাচনে চলে যাচ্ছেন, ব্যারাকে ফিরে যাবেন, সমস্ত সেনা সদস্যরা উঠে যাবেন সেখান থেকে। বা আপনি যে আরও বললেন শান্তিরক্ষী মিশনের কথা, বা বিভিন্ন সময়, বা 4 আগস্টে যে এই যে পতিত সরকারের যে প্রধানমন্ত্রীকে যে একদম যে আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, এই সমস্ত জায়গায় প্রশংসা তো রয়েছে সেনাবাহিনীর, বা সেনাবাহিনী গুলি চালায় নাই, সব রয়েছে। কিন্তু অভিযোগটা তো এখন দাঁড় করানো হয়েছে, বড় ধরনের একটা অভিযোগ, ফ্যাসিস্ট পুনর্বাসনে তারা সমঝোতার জন্য, আসন ভাগাভাগির জন্য ডেকেছেন। তাহলে এত বড় অভিযোগ কেন উঠল? আপনি যেটা বললেন যে সার্জিস এবং হাসনাত তারা গিয়ে দেখা করছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার কিন্তু তাকে ডাকেনি। সেনা সদর থেকে তেমনটাই বলা হয়েছে। তো এটাই আমরা আপনার মুখ দিয়ে বা মিডিয়ার মাধ্যমে অথরিটি হিসেবে এটা নিচ্ছি। যদি সেনা সদর থেকে তাদেরকে না ডাকা হয়ে থাকে, তাহলে সেনা সদর তাদের যে নীতি বহির্ভূত যে কথাগুলো বলছে, এটার যৌক্তিকতা এবং সত্যতা কোথায়? একই সময় তো মাননীয় প্রধান উপদেষ্টা যিনি বলেছেন যে এই রাজনীতিতে আওয়ামী লীগকে উনি বহিষ্কার করতে চাচ্ছেন না, তো এখানে তার রিয়্যাক্ট করতে করতে অনেক পরে, আর সেনাবাহিনী প্রধানের ওখান থেকে এসে দীর্ঘদিন পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারপর জিনিসটা একটু অবান্তর।